আজ আমি আপনাদের কাছে একটা সুন্দর ভিডিও আপলোড করতে চলেছি, যেটা সবার কাছে নজর কাড়া দৃশ্য হয়ে উঠবে। চোখ ফেরানো যায় না, এত সুন্দর দৃশ্য যে সামনে থেকে একেবারে সরাসরি পায়ের কাছ দিয়ে চলে যাচ্ছে অরিজিনালি একটা লেপার্ড বা চিতাবাঘ। তো সেটা দেখে একদম সবাই যারা ছিলাম একদম চিৎকার বা সবাই খুব খুশি হয়েছিল যে সামনে এসেছে। আর খুব ভাগ্যবশত সামনে বাঘ পড়ে। তো যাদের ভাগ্য অবশ্যই ভালো, সেই সব মানুষের সামনেই বলতে হবে যে এই চিতাবাঘ পড়ে গেছে। তো আমরা আছি সামনে, ঠিক আছে, আমাদের পায়ের সামনে হাজির হয়ে গেছে, কিন্তু আমরা আছি ভিতরে। তো চলুন সেই জায়গাটা কেমন সেটা প্রথম থেকে লাস্ট অবধি দেখাই। এই যে চারিদিকে জঙ্গল আর জঙ্গল। তো এটা হচ্ছে বেঙ্গল সাফারি। আমাদের পশ্চিমবঙ্গ সরকার শ্রদ্ধেয় মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটাকে 2016 সালে উদ্বোধন করে গেছেন। এটাই আমরা এখান থেকে জেনেছি। তো যাই হোক, এবার আমরা ভিতরে ঢুকতে চলেছি। তো সেই ভিতরে ঢুকে আরও কি করতে হবে সেগুলো দেখা যাক। তবে টিকিট কাউন্টার খুঁজে নিতে হবে এখানে প্রথমে গেটের ভিতরে ঢুকে। তো যেখানে টিকিট কাউন্টার আছে ঠিক সেখানে চলে যেতে হবে। তো তার আগে বাইরের অনেক দৃশ্যগুলো দেখার মতো। তো এখানে অনেকে ছবি তুলতে ব্যস্ত থাকছে। তো তারপরে আমরা ধীরে ধীরে কাউন্টারে গেলাম। তো তার সামনে একটা ট্রেন, তো আমাদের টিকিট অলরেডি কাটা হয়ে গেছে, সেটা আমরা এখন দেখাতে পারলাম না। তো যাই হোক, টিকিট এখানে যে যেমনভাবে ঘুরতে চাই সে তেমনভাবে এখানে টিকিটের উপর ডিমান্ড আছে। তো যাই হোক, আমরা পুরোটা ঘুরবো বলে সেরকম আমরা টিকিট কেটেছি। এবার বাস তো আসবে ঠিক টাইম মতো। তো সেই টাইমটা কাটানোর জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে। তো তার আগে একটু চারিদিকটা ঘুরে নিলাম। নেওয়ার পরে দেখছি কত সুন্দর চারিদিকে বাচ্চাদের খেলার মতো জায়গা। তো বাচ্চারা দেখছি ওখানে গিয়ে ভীষণ এক্সাইটেড, বলতে ভীষণ আনন্দিত হয়েছে যে ওরা একটা মনের মতো জায়গা পেয়েছে। সারাক্ষণ ওরা ঘরের মধ্যে থাকে, তো তার জন্য এইরকম একটা খোলামেলা জায়গাতে যদি বাচ্চাদের ছেড়ে দেওয়া হয় তাহলে আর হাত ধরার কোনো প্রয়োজন নেই। তারা নিজেই খুব ব্যস্ত হয়ে পড়বে। দেখুন কত সুন্দর তারা নিজেকে নিয়ে ব্যস্ত আছে, কেউ এদিকে কেউ ওদিকে, সমস্ত জায়গায় তারা একটু একটু করে খেলাধুলো করার চেষ্টা করছে। তো আমার তো খুব ভালো লাগছে ওদের খেলাগুলো দেখতে, আর সঙ্গে আমিও ভিডিও করতেও ব্যস্ত হয়ে গেছি। তো যাই হোক, এখানে আরও অনেকে আছে, অনেক বাচ্চারাই আছে, তারাও খেলছে। তো যাই হোক, আমার বাচ্চাগুলো আবারও ছুটলো অন্য একটা নতুন জিনিস থেকে খেলার জন্য। তো ওখানে খেলতে খেলতে এদিকে আবার বাসের আসার সময় হয়ে যাবে, তো তাই সেদিকেও লক্ষ্য রাখতে হবে। তো এদিকে আমি বাচ্চাগুলোকে ডাকছি, আর খেলতে হবে না, আবার পরে এসে খেলো। তো এখানে দেখছি এত মজার খেলা যে ওরা ছাড়তেই চাইছে না। সঙ্গে আমারও কিন্তু ভীষণ ভালো লাগছে, যাই বলেন। তো আমরা বড়, তাই এখানে বড়রা চাপলেও এগুলোতে খেললেও কিছু ব্যাপার নয়, সবাই খেলতে পারে। আমি তো দেখছি অনেক বাচ্চাদের মায়েরাও এখানে খেলছে, কিন্তু আমি যাই হোক খেলিনি, এগুলোকে দেখেই যাচ্ছি, বাচ্চাদের খেলাগুলোকে আমি উপভোগ করছি। তো যাই হোক, এইবার এদেরকে এখান থেকে বার করে নিয়ে বাসে চাপতে হবে, যেহেতু ঘেরার মধ্যে থাকতে হবে, কেননা এখানে বেঙ্গল সাফারি বলতে জঙ্গলের মধ্যে আমরা হয়ে যাব বন্দি, আর বাঘেরা বা বিভিন্ন জন্তু, মানে যারা মাংসাশী প্রাণী, তারা হয়ে যাবে খোলা জায়গায়, মানে ওরা নিজেদের মতো ঘোরাঘুরি করবে, আমরা থাকবো বন্দি। তো আমরা চলে এসেছি অলরেডি একটা জায়গায়, সেটা হচ্ছে লায়ন বা সিংহটা এখন কিন্তু ঘুমিয়ে আছে, নিশ্চয়ই ক্লান্ত হয়ে গেছে। আমরা তো এসেছিলাম সন্ধ্যার আগে। তো যাই হোক, আমরা বেশিক্ষণ ঘুরতে পারিনি। তো সন্ধ্যার সময় এই বলতে 4টে, 4:30 এইরকম টাইমে আমরা ঢুকেছিলাম। তো এখানে
সিংহটা দেখছি শুয়ে আছে। তো যাই হোক, আমিও এখানে সিংহটাকে ক্যামেরা বন্দি করে নিলাম, যেটা আপনাদের সামনে আমি যখন দেখছি আপনাদেরকেও দেখাবো বলে আমি ছবিগুলো বা ভিডিওগুলো করে নিয়েছি। এবার এখান থেকে আবারও রওনা দিতে হবে। তো সেখানে আরও কী কী আছে চলুন তাহলে দেখা যাক। আর আমরা যে মানে বাড়িতে গাছপালাগুলো লাগাই, তো ফুলের গাছগুলো যে টগর বা বেলি ফুল, সেইগুলো এখানে দেখছি জঙ্গলে কত ফুটে আছে, একেবারে মনে হচ্ছে সাদা মেঘের মতো, খুব সুন্দর লাগছে। তো ওই ফুলগুলো এখানে এত পরিমাণ আছে যে তুলে নেওয়া সম্ভব নয়, কেননা এখানে জংলি মানে কি বলবো, যে মানে মাংসাশী প্রাণীরা এখানে ছাড়া আছে। যদি কেউ মনে করে যে গাড়ির বাইরে থেকে এইগুলোকে তুলে নিয়ে বাড়ি যাব, না, সঙ্গে সঙ্গে খেয়ে নিতে পারে, কেননা চারিদিকে মানে জন্তু জানোয়াররা আছে। তো যাই হোক, ভয়ঙ্কর, আমরা কিন্তু কাচের বন্দি, হ্যাঁ। তো সেই কাচের বাইরে থেকে কিন্তু আমরা দেখছি যেখানে যেখানে অ্যানিমালগুলো আমাদের সামনে এসে পড়ছে, সেখানে কিন্তু গাড়িওয়ালা সুন্দর করে দাঁড় করাচ্ছে। তো আমরা সেই কাচের ভিতর থেকেই যতটা পারছি ছবি তুলে রেখে দিচ্ছি বা ভিডিও করছি। এই যে এখানে সবগুলো দেখা যাচ্ছে না, এই যে হালকা হালকা নড়ছে কাচের ভিতর থেকে, তো দূর থেকে ভালোটা বোঝা যাচ্ছে না, এগুলো হচ্ছে সব হরিণ। কারো মাথায় অনেক বড় বড় শিং, কারো মাথায় শিং নেই, এই রকম অনেকগুলো হরিণ একসঙ্গে দলবদ্ধভাবে বসে আছে। কেননা ওরা হয়তো সারাদিন পরিশ্রমের পরে একটুখানা রেস্ট নিচ্ছে, ক্লান্তি সারছে, তাই তো। তো তারপরে দেখা যাক আরও যেগুলো আরও হরিণ আছে অনেক অনেক, সেগুলো দেখছি এ সাইডে ও সাইডে চারিদিকে। তো কি সুন্দর ওরা এবার এগুলোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস পাতাগুলোকে খাচ্ছে। তো খুব ভালো লাগছে যখন আমরা খালি চোখে এটাকে দেখছি। তো ক্যামেরার বন্দিতে মানে অতটা ভালো বোঝা যাচ্ছে না, তবে আমরা কিন্তু খুব সুন্দর একটা অনুভব উপলব্ধ করেছি। তো যাই হোক, আমাদের কিন্তু খুব ভালো লেগেছে, সঙ্গে আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। আমি আরও কিছু দেখাতে চলেছি, সঙ্গে থাকুন। এই যে এখানে ডেয়ার বা হরিণগুলো কি সুন্দর করে ঘাস খাচ্ছে। তো যাই হোক, তারপরে চলে আসলাম এখানে, এটাও কিন্তু মানুষ পেলেই খেয়ে নেবে। কি এটা অবশ্যই বুঝতে পারছেন, এটা হচ্ছে ভাল্লুক বা ব্ল্যাক বেয়ার। তো এখানে এই বেয়ারগুলো দেখছি ভিতরে একটা বা দুটো লাফালাফি করছে, ওগুলো মানে বাইরে বেরোনোর চেষ্টা করছে। আর কিছুটা যেটা দেখছি, এই যে একটাকেই সামনে পড়লো, তো ওটা কিন্তু আমাদের গাড়ির পাশে পাশে আসার চেষ্টা করছে, আবার ঘুরে যাচ্ছে, মানে আমাদেরকে দেখাচ্ছে। আমরা যে দর্শক, সেই দর্শকদেরকে মানে পরিদর্শন করানোর জন্য ওরা কিন্তু রাউন্ড দিচ্ছে। দেখুন, একবার এদিকে আসবে, একবার ওদিকে যাবে, খুব সুন্দর। তো যাই হোক, আমি কিন্তু শর্টকাটে ভিডিওটা ছেড়েছি। তো আমি আরও কিছু দেখাতে চলেছি। এখানে কিন্তু ময়ূরও ছিল, তো ময়ূরগুলো কিন্তু খুব সুন্দর নীল নীল কালারের। আর এখানে এই যে একটা সাপ, তো যাই হোক অজগর সাপ। তো যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কিছু বলে যাবেন। আর আপনাদের কেমন লাগলো, আমি যে দেখলাম আমার ভালো লাগলো, আপনাদের কেমন লেগেছে এই ভিডিওগুলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে ক্লিক করে যাবেন। এই যে দুটো সাপ কেমন নড়ছে, তাই না? খুব এত ভয়ঙ্কর সাপ দেখে মন খারাপ করবে, তার জন্য একটু ভালো জিনিস দেখাচ্ছি। ভালো জিনিস বলতে এটা সব কিছু দেখার পরে লাস্টে ফিরে আসার সময় আবারও বাচ্চাগুলো একটু খেলা করে নিল। তো আমিও দেখলাম, সঙ্গে এটাকে চেষ্টা করলাম যে পারা যায় কিনা, পারতে পারলাম না। তো খুব সুন্দর অ্যাক্টিভিটি বা খুব সুন্দর একটা খেলা। তো এখানে অবশ্যই আপনারা যাবেন, মানে বাসস্ট্যান্ড থেকে, শিলিগুড়ি বাসস্ট্যান্ড থেকে 200 টাকা রিজার্ভেশন টুকটুকিতে, যে কোনো টুকটুকিতে নিতে পারে। তারপরে ফিরে আসার সময়ও আবারও 200 টাকা পার। তো অবশ্যই এটা বাড়তেও পারে, কমতেও পারে, এটা কোনো ঠিক ঠিকানা নেই। থাকবেন সবাই, ধন্যবাদ।